প্রথমে সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে কালী পুজোতে সবাই কম বেশি আনন্দ করছে, সবাই আনন্দও করুন। তো আমার এখানে কালী মন্দির, শ্মশান কালী মন্দির আমাদের বাড়ির পাশে আছে, সেখানে আজকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমি প্রসাদ নিয়ে এসেছি, দেখুন কী কী দিয়েছে। এই দেখুন, প্রসাদের মধ্যে আছে আপনার আলু ভাজা, চচ্চড়ি, কুমড়োর ঘন্ট, পটল আলু তরকারি, চাটনি আছে। তো 80 টাকা করে নিয়েছে এগুলো। তো মোটামুটি একজন খাবে, একটু পরে ঢেলে দেখাচ্ছি। 4টা নিয়ে এসেছি। তো আমরা ভেবেছিলাম হয়তো 4টায় হয়ে যায় 5-6 জন, কিন্তু হবে না সম্ভবত, ওই জন্য একটু ভাত বসে দেওয়া হয়েছে। যদি না হয় তাহলে সবাই মিলে ভাত খাবো। আমার বাড়ির পাশে আবার এখানে কালী পূজা হচ্ছে, ওই যে মাইক শোনা যাচ্ছে, অনেকের অসুবিধা হতে পারে। তো চলুন দেখে নেওয়া হচ্ছে। আমরা ঢেলে নিচ্ছি। তো চাটনি, এটা এক জায়গায় করে চাটনিটা ভুলে গেছে, সব পড়ে গেছে সব। আর কুমড়োর তরকারিটা একটা আলাদা করে দিচ্ছি। আসলে পাতাতে এই যে পালিতে করে দেয়, তো ওই জন্য এগুলা লেগে যায় আর কি, অনেক সময় হয়ে যায়। তো আলু ভাজা আছে এখানে। তারপরে প্রসাদ মোটামুটি একজনই হয়ে যাবে, এখানে ধরছে না বলে একবার রাখলাম। দেখি তরকারির টেস্ট কেমন হচ্ছে, আমি দেখি। টেস্ট ভালো হয়েছে। আলু পটল তরকারিটাও ভালো হয়েছে। যাই হোক, আপনার দীপাবলিতে আজকে কার বাড়িতে কী খাওয়া হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই অনেক অনেক আনন্দ করুন। আর যেটা বলতে চাইছি, কেউ বাজি ফাটাবেন না, শব্দ দূষণ, বায়ু দূষণ একদম করবেন না। আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলছি। কেউ বাজি ফাটাবেন না, শুধু মোমবাতি জ্বালাবেন, কেউ কেউ প্রদীপ জ্বালাবেন, বাজি কেউ ফাটাবেন না। এই বলে আজকে দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।